তোদের 16 পাতা কোষে দেখি 1.2 একের অঙ্কগুলো। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। উমার বল, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। ক্যাচ। তো শূন্য ছাড়া শূন্য বাদ দিয়ে 5-এর 6টি গুণিতক। 5, 10, 15, 20, 25 5টা হলো আর 30। ভেরি গুড। মানে 5-এর নামটা 6 ঘর লিখলেই হলো। লিখে নে তাড়াতাড়ি। 5, 10, 15, 20, 25, 30। এবার যখন বাড়ি থেকে করে আনবি, ঠিক আছে, তখন লিখে নিবি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো। প্রশ্ন সুন্দর করে লিখে তারপর উত্তরটা লিখবি, বুঝেছিস? বি নম্বর, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। ফাহিম বল, দে দে ওকে মাইকটা দে দে। 7-এর 3টি গুণিতক 50-এর চেয়ে বড়। 56, 63, 72, 72 7-এর নামটা আছে বল। 56, 63, 70। ভেরি গুড। মানে 7-এর নামটা 50-এর বেশি যেগুলো হচ্ছে, তাহলে কি 7 8-এ 56, 7 9-এ 63, 7 10-এ 70, 7 11 77, 7 12 84, ওগুলোর মধ্যে যে কোনো 50-এর বেশি 3টা হলেই হয়ে যাবে। সি নম্বর, দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। নুসরাত বল। দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। ওটা একটু কাছে নিয়ে বল। 12, 14, না, 4-এর গুণিতক বলেছে। 12 ঠিক আছে, 16, 12, 16, 8, 20, 12, 16, 20, 24, 28, 32। মানে 4-কে 4-এর নামটা 2 সংখ্যা যেগুলো পড়ছে, 2 অঙ্ক যেগুলো পড়ছে সেগুলোর মধ্যেই যে কোনো কটা বলেছে? দুটি। হ্যাঁ, দুটি বলেছে। আচ্ছা, 3টা লিখেছি, একটা বাদ দিয়ে দিলে হলো। থাকতে দে, 3টাই থাকতে দে। আমি মিছিয়ে দিলাম তো আমি আর লিখবো না, তোদের আছে তোরা রেখে দে। ডি নম্বর, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। শামিম বল, 4 কোন কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হতে পারে এরকম 3টা সংখ্যা। 8। না, গুণনীয়ক বলেছে। উৎপাদক মানে কি? 4-কে যেগুলো দিয়ে ভাগ করা যাবে, মানে যেগুলো নামটা পড়ে 4 পাওয়া যাবে। 1, হ্যাঁ, আর কোন কোন নামটা পড়ে 4 পাওয়া যাবে? 4, হ্যাঁ, 4 1 4, দুটো হলো, আরেকটা 2, ভেরি গুড। 1-এর নামটা পড়ে 4 পাওয়া যায়, 2-এর নামটা পড়ে 4 পাওয়া যায়, আর 4-এর নামটা পড়ে 4 পাওয়া যায়। মানে 1 2 আর 4 হলো 4-এর গুণনীয়ক। এফ নম্বর, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। বল আবু সুফিয়ান বল। ই নেই।
প্রশ্নে ই নেই, এটাকে ই নম্বর করে দে। ডি এর পরে ই হয় কিন্তু ই নেই, প্রশ্নে ই নেই। বল আবু সুফিয়ান বল, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এমন দুটি সংখ্যা যাদেরকে যোগ করলে 10 হয়, আবার ওই সংখ্যা দুটির লসাগু 12 হয়। কে পারবি? নুসরাতকে দে। 4 আর 6। 4 আর 6, নুসরাত বলেছে 4 আর 6। তো অঙ্কটা দুটা শর্ত বলছে, সংখ্যা দুটো যোগ করে 10 হতে হবে, আর সংখ্যা দুটির লসাগু 12 হতে হবে। তাহলে নুসরাত বলল 4 আর 6, তাহলে একটা শর্ত মিলে গেছে কি 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে। আরেকটা শর্ত বের করতে হবে কি, যে এদের লসাগু 12 হচ্ছে কিনা। তো 4 আর 6কে যদি তুই উৎপাদক করিস তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 3 6, আর ভাঙবে না। তাহলে 2 2 4, 4 3 12, তাহলে এদের লসাগু কি 12 হয়ে যাচ্ছে। তাহলে শর্তটা মিলে যাচ্ছে, লসাগু 12 আর যোগফল 10। তাহলে সংখ্যা দুটো কি কি হচ্ছে, 4 আর 6। এবার এই সংখ্যা দুটি বের করবি, তো কিভাবে বের করবি, এগুলো একটু কমন সেন্স লাগাতে হবে। কমন সেন্স লাগাতে হবে যেমন, যে তোকে প্রথমে ভাবতে হবে যে কোন কোন সংখ্যাকে যোগ করলে 10 হচ্ছে। যেমন 9 আর 1 যোগ করলে কি 10 হয়। 1 আর 9 এর লসাগু তো 12 হবে না, কারণ 12কে 9 দিয়ে ভাগ যায় না। এবার 2 আর 8 যোগ করলে 10 হয়, তো 2 আর 8 এর লসাগু 12 হবে না, কেন 12কে 2 দিয়ে তো ভাগ যাচ্ছে কিন্তু 8 দিয়ে যাচ্ছে না। একইভাবে 3 আর 7 যোগ করলে 10 হয়, তাহলে 12কে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 7 দিয়ে যাচ্ছে না, মানে 12, 3 আর 7 এর লসাগু হবে না। এবার তারপরে চলে এলি 4 আর 6, 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে। এবার 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে, এবার ওদের লসাগুও 12 হচ্ছে, যেহেতু 4 দিয়েও 12 করে যাচ্ছে, 3 দিয়েও 12 করে 6 দিয়েও 12 করে যাচ্ছে। এবার 5 আর 5 যোগ করলে তো এখানে একটাই সংখ্যা আসছে, 5 আর 5, তারপরে 6 আর 4 ঘুরে ফিরে একই চলে আসলো। বুঝতে পারলি কিনা? দুইয়ের এ নম্বর বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। বইটা ফলো করবি সবাই, বইয়ের প্রশ্ন ফলো করবি। 14 এর মৌলিক উৎপাদক কি কি, বল হাসিপুর বল। 14 মৌলিক উৎপাদক কি কি হবে? 3 7, 3 দিয়ে 14কে ভাঙা যায়? না 7 আর 14। কি কি বললি? 2 2 7 14। 2 7 14, 14 তো যৌগিক সংখ্যা হয়ে গেল। 14কে ভেঙে নে, 2 দিয়ে ভাঙবে 7, তাহলে আবার 7 1 7, তাহলে 14 মৌলিক উৎপাদক কি কি পাওয়া গেল, 2 গুণ 7 গুণ 1। বুঝতে পারলি? বি নম্বর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, বল নাজিম বল। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 1 মৌলিকও না, যৌগিকও না। তারপরে সি নম্বর কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, আইন বল। 1। 1 যৌগিকও নয় মৌলিকও নয়, এর আগেই বললাম। হয়ে গেছে? করেছিস? 3 গুলো 42 কোন কোন সংখ্যার গুণিতক, ফারুক বল। এখানে দেওয়া আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক, 7 13 5 6, কোন কোন সংখ্যার? 7 7 7 একটা
7-এর গুণিত আকার 7 মানে এখানকার মধ্যে কোন কোন সংখ্যাটা দিয়ে তুই 42 কে ভাগ করতে পারছিস? 7 আর 6 7 আর 6। অপশনে কি এ নম্বর আছে? ও এখানে প্রশ্নর এটা বড় হাতের হবে, আর এখানে এটা 7 আর 6টা কি ডি আছে? 6, এই দুটো হচ্ছে উত্তর। 42কে 7 দিয়ে ভাগ করা যায় আর 6 দিয়ে ভাগ করা যায়। বি নম্বর, 11 কোন সংখ্যার গুণনীয়ক? এখানের মধ্যে আসিপুর বল, এখানে যে সংখ্যাগুলো আছে এই সব সংখ্যার মধ্যে 11 কোন সংখ্যাটার গুণনীয়ক? মানে 11 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করতে পারছিস এখানকার মধ্যে? 110 110 আছে কি? 110 তো নেই। স্যার 111 111 কি করে হয়? 11 10 110 হয়। 111 কি করে হয়? বল শামিম বল। স্যার 112 112 কি করে হয়? 11 10 110, 112 কি করে 11 তে মিলে যায়? আবু সুফিয়ান 101 101 হয় না। 11 9 121 11 9 99, 11 10 110, 99 101 কি করে মিলে? 121। 121 স্যার 11 10 110, 11 11 তে 121। এস স্যার 11 মানে এখানকার মধ্যে 121 কে 11 দিয়ে ভাগ যায়, মানে 121 হলো 11-র গুণিতক। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা? দেখি 4-এরটা দেখ। পরস্পর মৌলিক 5 7 10 21 10 15 16 15 পরস্পর মৌলিক। তার আগে তোদেরকে বুঝতে হবে পরস্পর মৌলিক কাদের বলে, কোন সংখ্যাগুলোকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যাদের গসাগু 1 বেরোয় তাদেরকেই পরস্পর মৌলিক মানে বলে। মানে যে সংখ্যা দুটোকে এক ছাড়ার অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না, হয়তো একটাকে যাচ্ছে একটাকে যাচ্ছে না, চলবে, তাও পরস্পর মৌলিক। মানে দুটোকেই এক ছাড়ার অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে ওরা হলো পরস্পর মৌলিক। তাহলে কোন সংখ্যাটা হবে বল? বল হাসিপুর বল। 5 আর 7 5 আর 7, ভেরি গুড। 5 আর 7 কে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 5 নম্বরটা, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। কে পারবি হাত তোল। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দুটাই যৌগিক সংখ্যা কিন্তু আবার ওরা পরস্পর মৌলিক, মানে ওদেরকে আলাদাভাবে ভাগ করলে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এমন কোন এক ছাড়া অন্য সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে। বল। 15 আর 16 15 আর 16 আরো হবে। আর কেউ? কেমন করে 15 আর 16? দেখ, তুই যদি শুধু 15কে ভাঙিস তাহলে কি 3 দিয়ে ভাঙতে পারছিস? 3 5 15, তাহলে এটা কি মৌলিক সংখ্যা? মৌলিক না। ওরকম 16কে যদি একসাথে ভাঙিস তাহলে কি 2 দিয়ে ভাঙছে 8, আবার 2 দিয়ে ভাঙছে 4, আবার 2 দিয়ে ভাঙছে 2, তাহলে 16 কি মৌলিক সংখ্যা? তাহলে দুটোই মৌলিক সংখ্যা না, কিন্তু এরা আবার পরস্পর মৌলিক। কি করে? 15
আর 16 যদি তুই গসাগু বের করিস, তাহলে এমন কোন সংখ্যা আছে কি যেটা দিয়ে 15 ভাঙবে 16 ভাঙবে? 2 দিয়ে ভাঙিস তো 16 ভাঙছে, 15 ভাঙছে না? 3 দিয়ে ভাঙিস তো 15 ভাঙছে, 16 ভাঙছে না? 5 দিয়ে ভাঙিস তো 15 ভাঙছে, 16 ভাঙছে না? এটা 1 দিয়েই ভাঙবে। তার মানে কি 15 16 লসাগু কি গসাগু কি আছে? 1 আসছে। তাহলে আমি তো আগেই বললাম যে পরস্পর মৌলিক কারা, যাদের গসাগু 1 হয়। এই দুটো সংখ্যা ছাড়া আর বল, বল নাজিম বল। স্যার 2 আর 3। 2 তো মৌলিক, 3ও তো মৌলিক। স্যার বলছে পারবো? এমন দুটি যৌগিক সংখ্যা বলো যারা পরস্পর মৌলিক। বলো। 5 আর 6। 5 মৌলিক, 6 যৌগিক। ওকে দাও। 25 আর 27 বলেছে। স্যার 12 আর 24। 12 আর 24 এর লসাগু কি গসাগু কি করে 1 বেরোয়? 1 এর বেশি বেরোবে। 12 আর 24 এর গসাগু 12 বেরোবে। 25 আর 26 হবে, হ্যাঁ। 25 আর 27 হবে। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি, আরো আছে 9 আর 10, 8 আর 9, বুঝলি? 8 কি যৌগিক? 9 ও যৌগিক, কিন্তু এদের গসাগু পরস্পর গসাগু 1 হবে, তাহলে পরস্পর মৌলিক। ওরকম 9 ও যৌগিক, 10 ও যৌগিক, কিন্তু 9 10 কে একসাথে ভাঙলে শুধু 1 দিয়ে ভাঙবে, মানে ওরা হলো পরস্পর মৌলিক। 9 যৌগিক না, 9 কে 1 আর 9 3 দিয়ে ভাঙছে না। এখানে অনেকে মিস্টেক করে কি জানিস, ওই জোড় আর বিজোড় আর যৌগিক মৌলিক একসাথে মিক্স করে দেয়, ভাবে যে জোড়কে যৌগিক ধরে লাই আর বিজোড়কে মৌলিক ধরে লাই। যেমন ওটা এখন যে বললো যে 9 কিভাবে মৌলিক, 9 কিভাবে যৌগিক, ও ভেবেছে 9 তো বিজোড় সংখ্যা, তার মানে 9 মৌলিক না। তারপরে বলছে 6 নম্বর, তাহলে এখানে লিখতে পারিস 8 9 লিখতে পারিস, ঠিক আছে? 9 10 লিখতে পারিস, আবার 6 8 হবে না, 6 9 ও হবে না। 6 8 এর গসাগু 2 হবে, 6 9 এর গসাগু 3 হবে, বুঝলি? আবার 10 12 হবে না, কারণ 10 আর 12 এর গসাগু 2 হবে। আবার 14 15 হবে, 12 15 আবার হবে না, কারণ 12 আর 15 গসাগু 3 হবে। ছয় নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি? কে পারবি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আমি বারবার করে বললাম, কয়েকবারই বললাম একটু আগে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কে পারবি? পরস্পর মৌলিক সংখ্যা তখনই হবে যখন সংখ্যা দুটির গসাগু 1 হবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি? 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এটা হচ্ছে 6 এর এ নম্বর, বুঝলি? 6 এর বি দেখ, বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? ভেরি গুড, সংখ্যা দুটির গুণফল। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল। এবার এটা বুঝে নে কিভাবে সংখ্যা দুটির গুণফল হচ্ছে। যেমন এখানে একটা সংখ্যা লিখে রেখেছিস
8 আর 9 পরস্পর মৌলিক, এদের গসাগুতে এক হচ্ছে, এদের লসাগু বের করে দেখ। 8 আর 9 2 দিয়ে ভাঙলে, লসাগুর ক্ষেত্রে একটা ভাঙলে ভাঙা যাবে, বুঝলি কি না? তাহলে 4, 9 ভাঙলো না, নেমে গেল। আবার 2 দিয়ে 2, 9 ভাঙলো না, নেমে গেল। আবার 3 দিয়ে 2 ভাঙলো না, নেমে গেল। 3 3 9, আর ভাঙবে না? ভাঙবে কি? আর লসাগুর ক্ষেত্রে কি বলেছি, যে উপর থেকে নিয়ে নিচ অবধি সবই নেওয়া যাবে। তাহলে সবই যদি নিস তো 2 2 4, 4 3 12, 12 2 24, 24 3 24 3 20 3 20 3 60, আর 4 3 12, 72। তাহলে 8 আর 9 এর লসাগু, লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে 72। এবার সংখ্যা দুটি কি কি আছে? 8 আর 9, আর 8 9 গুণ করলে কি 72। সবসময় মনে রাখবি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। আরেকটা সংখ্যা যেমন নুসরাত বলেছিল যে পরস্পর মৌলিক কি 15 আর 16। এবার 15 আর 16 যদি লসাগু বের করিস তাহলে কি হবে? 15 আর 16 গুণফলই আসবে, বুঝলি?